হাম উপসর্গে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘন্টায় হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছে ১,১৭১ জন। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। হাম পরিস্থিতির খবর জানাতে চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন আল ইমরান শোভন। শোভন, হাম পরিস্থিতির কি খবর আমাদের জানাবেন? চাঁদপুরে বলতে গেলে হাম পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে। হাসপাতালে বর্তমানে ৩০ জন শিশু হামের যারা আক্রান্ত হয়েছেন তারা চিকিৎসাধীন রয়েছেন। এখানকার আমি যদি একটু পরিস্থিতি যদি দেখায়, হাসপাতালের বাইরে এখানে অনেক শিশু এখানে চিকিৎসাধীন রয়েছেন, কারণ হাসপাতালের যে মাত্র দুটি যে রুমে হামের শিশুরা ভর্তি হচ্ছেন সেখানে স্থান না হয় তাদেরকে বারান্দায় চিকিৎসা নিতে হচ্ছে। এখানকার চিকিৎসকরা বলছেন হামের যেসব শিশু আক্রান্ত আছেন তাদের ব্যাপারে তারা বেশ সচেতন রয়েছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া রয়েছে। আমি যেটি জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য আপনাকে একটু জানাই, তারা যেটি জানিয়েছেন এই পর্যন্ত চাঁদপুরে ১,০০০-এর বেশি শিশু হামের উপসর্গ নিয়ে সরকারি হাসপাতালগুলিতে ভর্তি হয়েছেন। এছাড়া নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ২০০ শিশু হামে তারা শনাক্ত করতে পেরেছেন। আর চাঁদপুরে ৭ জন শিশু পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। তো আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, যারা হাম আক্রান্ত নিয়ে যেসব শিশু ভর্তি হয়েছেন তাদেরকে ইতিমধ্যে টিকা দেওয়া হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে ইতিমধ্যে ৩.৫ লক্ষ শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে এবং চিকিৎসকরা বলছেন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল ছাড়াও জেলার যে বাকি যে ৮টা উপজেলা রয়েছে সেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলিতেও যারা হামে আক্রান্ত হচ্ছে তাদের জন্য একটি আলাদা আইসোলেশন ইউনিট খোলেছে, সেখানে তাদেরকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দিয়েছে। এছাড়া জেলার যে প্রত্যেকটি উপজেলায় যে কোনো শিশু যাতে হামের টিকা থেকে বাদ না পড়ে সে ব্যাপারে তারা ক্যাম্পেইন করছেন এবং বেশ সচেতন রয়েছেন। তো চাঁদপুরের হাম পরিস্থিতি নিয়ে এই ছিল সর্বশেষ খবর।